সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলার পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একেবারে যমুনা নদীর তীরবর্তী এলাকার একটি ইঞ্জিন চালিত ট্রলারে বসে কথা বলছি এবং আমরা চারপাশে দেখতে পাচ্ছেন অনেকজন মানুষ কিন্তু তারা চরে যাওয়ার জন্য এখানে বসেছেন এবং তারা কিন্তু চরে যাবে। এর আগে কিন্তু এই ট্রলারটি কিছুক্ষণ আগেই থেমেছে, অর্থাৎ চরের যেসব মানুষ রয়েছে তাদের জীবনের নিত্য প্রয়োজনে কিন্তু তারা এই ওপারে আসলে এবং এই ওপারের কিছু মানুষ কিন্তু ওই চরে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি মুরাদপুর মাদ্রাসায় শিক্ষকতা করি। আপনাকে তো প্রতিদিনই যেতে হয় হ্যাঁ, প্রতিদিন যাই এই নৌকায় করে। এই নৌকায়। প্রতিদিনই আপনি যাচ্ছেন, ভয় করে না? না, এই যে আসলে নৌকায় করে যাচ্ছেন। ভয় করে না, ওই তো আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটুই করে। আচ্ছা, দুর্যোগপূর্ণ যদি আবহাওয়া বর্ষার সময় বর্ষার অনেক সময়, পানি থাকে, স্রোত থাকে এবং ঝড় বৃষ্টির সময় কিভাবে যান? ঝড় বৃষ্টির সময় আমরা এইভাবে যাই, রিক্সে যাই। ওই যে আপনার যখন বৃষ্টিপাত শুরু হয়, ঝড় শুরু হয়, তখন আমরা উপর দিয়ে কাগজ টানানো যায় আর কি, বা ছাতা নেই এবং উপর দিয়ে কাগজ টানা যায় আর কি। অনেক কষ্ট করে যেতে হয়, কষ্ট করে। জীবনের সাথে যুদ্ধ করে। আপনারা শুনছিলেন যে এখানে অনেক শিক্ষক দেখতে। আপনি আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার কর্মস্থলে যাচ্ছি। আমি একজন শিক্ষক, মুরাদপুর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোহাম্মদ চরে? জাহাঙ্গীর আলম। জি, আচ্ছা। চরে। এই প্রতিদিনই তো আপনারা যাতায়াত জি, করেন। আমরা রেগুলার এইভাবেই যাতায়াত করি, নৌকাই আমরা যাতায়াত করি। নৌকা ছাড়া তো আর কোনো উপায় না, নেই। নৌকা ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নাই। নৌকায় যেতে হয়, আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে নৌকার ভিতরেই। 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার বেশি সময় লাগে। আপনারা শুনছিলেন যে এখানে প্রায় অনেকেই জীবিকার তাগিদে যাচ্ছেন। আপনিও কি শিক্ষকতা করেন? জি, আমি চরদিকপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আপনি একজন মাদ্রাসার শিক্ষক এবং প্রতিদিনই সেখানে যাচ্ছেন জি, এবং প্রতিদিন এই যাই। নৌকায় করে আপনাদের যেতে জি, হয় আমাদের নৌকা করে যেতে এবং হয়। জীবনের ঝুঁকিও তো রয়েছে আপনার। জি, অবশ্যই অনেক সময় প্রতি বছর 2-1 দিন এমনভাবে ঝুঁকিতে পড়তে হয় যে মরণাপন্ন অবস্থা হয়। মরণাপন্ন অবস্থা। এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে? হ্যাঁ, ঘটছে। যদি কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ কথা করে বলেন। তো একদিন নৌকা ছাড়ছি, তারপরে মাঝপথে এসে ঝড় উঠে আসলো। তারপর নৌকা সেখানে নোঙর করে রাখা হলো, কিন্তু কত জামা ছিঁড়ে গেল, কত বাল উঠালো, তো একবারে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছিলাম। বাচ্চার লোক মারা গেছিল না, কিন্তু এখানে যে বিশেষ করে শিক্ষিকারা আছে তারাই বেশি হতাশ হয়েছিল এবং খুব ভয় ক্ষতি। পেয়েছিল। হ্যাঁ, ভয় পেয়েছিল খুব মরণাপন্ন অবস্থায়। যে আব্দুল বাড়ি একটা মাস্টার আছে, সে বেশি হয়েছিল, আহত হয়েছিল। আহত হয়েছিল। জি, আহত হয়েছিল। আপনারা শুনছিলেন জীবিকার তাগিদেই কিন্তু ওনাদের যে কর্মস্থল সেখানে কিন্তু যাচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু তাদেরকে যেতে হয় এবং অনেক সময় যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে অনেক সময় কিন্তু তাদেরকে বিভিন্ন বিপদেও পড়তে হয়, অর্থাৎ জীবন মরণ একটা হাতে নিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। তো আপনি কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি চরদিকপুর দাখিল মাদ্রাসা যাচ্ছি, মাদ্রাসার শিক্ষক। শিক্ষক, আপনি জি। প্রতিদিনই যান। জি, প্রতিদিনই যাই। তো আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে যে আপনি ঘটনা- যাওয়ার জি, জি, ঘটনা আছে। আমরা অনেক দুর্যোগের ভিতরে আছি আর কি। দুর্যোগের ভিতরে? জি, অনেক সময় মনে অবস্থা মরণপূর্ণ অবস্থা হয় তারা আমাদেরকে। এই অবস্থায় আমরা আসা যাওয়া করি আর কি। এই অবস্থায় আসা জি, জি, এই অবস্থায় আমরা আসা যাওয়া করি। তো লড়াই সংগ্রাম করে আপনারা সুনাম করি আমরা প্রতিষ্ঠানে আসা যাওয়া করি, ইনশাল্লাহ কর্মস্থানে আসা যাওয়া করি। এই যে আপনারা যে এখন যাচ্ছেন আবার তো আজকে ফিরে আসবেন, আজকে ইনশাল্লাহ আমরা টাইমলি ফিরে আসবো। কখন আবার আসবেন? আমরা 3:30টার দিকে আসবো। তো অনেক সময় কি টাইম মতো নৌকা পান আপনারা? নৌকা পাই এবং অনেক সময় একটু ব্যতিক্রম হয় আর কি, ওটা ট্রলারের ব্যাপার তো। হ্যাঁ, একটু ঠিক করা আছে আর কি, বলা আছে। অনেক সময় সন্দেহ হয়ে যায় না? সন্ধ্যা তো হয়ে যায়, আমাদের বাল বাচ্চারা সব নাচে না জমা করে, এমন অবস্থা হয়। আচ্ছা, যখন সন্ধ্যা হয়ে যায় যদি কখনো নৌকা না পান, হ্যাঁ, যে আপনি তীরে এসে দেখবেন নৌকা নাই, তখন কি করে? তখন আমরা ওখানে অবস্থান করি। তখন অবস্থান করেন? জি, আমাদের আত্মীয় স্বজন আছে তো, ও বাড়িতে আমরা একটু আশ্রয় নেই আর কি। বা ওইসব বাড়িতে আসেন? জি, 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 মানে কোনোদিন যদি আপনি ঝড়ের কবলে পড়লেন, জি, যদি না আসতে পারলেন তখন ওইখানে থেকে যান? ওখানে থেকে যাই আমরা, ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে তো, ওখানে আমরা থাকি। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা কিন্তু এই যে এই পার থেকে যারা অর্থাৎ জীবিকার তাগিদে ওই পারে যাচ্ছে তাদের কথা শুনছিলাম আমরা, এবং তারা কিন্তু প্রতিদিনই এই নদীর ওই পারে যায় এবং এই পারে ফিরে আসতে হয় এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকলেও কিন্তু তাদের যেতে হয় এবং বিভিন্ন সময় বিপদের সম্মুখীন তারা হয়। এখানে আমরা পুরুষের পাশাপাশি দেখছি অনেক নারী শিক্ষিকারাও রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। যে আসসালামু আলাইকুম। তো আপনারাও তো এই লড়াই সংগ্রাম করে প্রতিদিন তো ওপারে যাচ্ছেন, তো এই যে আপনারা নৌকায় করে যে যান, তা ভয় করে না? জি না, প্রত্যেকদিন যাই তো, তার জন্য ভয় করে না। এই কোনো সময় যে অনেক সময় ঝড়ের কবলে পড়েন না বর্ষার সময়? অনেক সময় তো অনেক দুর্যোগে পড়ি, ভয় করে, ভয় করলে কান্নাকাটি করি। একবারও যে বড় হুজুর যে বললো এমন দুর্যোগ, নৌকায় এক কুলে দাঁড়া থামানোর পরে এমন ঝড়, বালিতে কেউ কাকে তাকা দেখার মতো না, সবাই
জ্বরের পরে করলাম কি নদীতে নামে গোসল করে উঠলাম এই বোরকার অবস্থায়, বুঝছেন? এইরকম করে আমরা কর্মজীবন করে খাই। প্রতিদিনই আপনাদের যেতে হয়। হ্যাঁ, প্রত্যেক দিনে যাই, খালি সরকারি ছুটি বলতে প্রত্যেক দিনে আমরা। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম অর্থাৎ কর্মজীবী মানুষদের সাথে। এনারা কিন্তু সবাই শিক্ষকতা করেন, অর্থাৎ নদীর যে ওই চরে সেখানে শিক্ষকতা করেন এবং তাদের প্রতিদিনই এই লড়াই সংগ্রাম করে কিন্তু যেতে হয়। তো দর্শক, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাধীনতা টিভির সাথে থাকবেন।